জনাব আবেদিন আপনি লিখেছেন, ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে, ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন। আহ, জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি, এটা কি শরিয়া অনুমোদিত? ভাই জনাব আবেদিন, ঘোড়ার মাংস, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ফোকাহে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারিম আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবু হাউজিনা, যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন, অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা। তাও মাকরুটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও অনেক ওলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জায়েজ এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামায়ে কেরাম আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দায়ীফ হওয়া নিয়ে আপনার অনেক ওলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনা বেচা করাটাও হারাম নয়। এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না। তবে হানাফি মাযহাব যে সেটি মাকরুহ জাস্ট এটুকু, এবং সেই মাকরুহটাও মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি। যদি মাকরুহ তাহরিমি তানজিহি আলোচনা আছে, মত পার্থক্য আছে, কিন্তু মাকরুহ তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন, যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে পারে, তবে হানাফি অনুযায়ী না করা উত্তম, জাস্ট এইটুকু।